আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি একটা ফটো লাগাইছি, আপনারা দেখবো এখন ফুড়িয়াম একটা চ্যানেল, যে চ্যানেলের নাম হয়ে থাকলো গিয়া অসম লাইভ 24 চ্যানেল। চ্যানেলে একটা পোস্ট করছে, পোস্টের মধ্যে লেখছেন যে আসামি গামসার চরম অপমান ঈদের দিন মানুষ করছেন। তে দেখুন ভাই, মুসলমানে কিলা চরম অপমান করলা, ওখানেও যে নানি যায় নামাজের জায়গা তখন গামসা বিছিয়ে নামাজ পড়িছইন। তে আমি ওখান কইতে চাইমু ভাই, দেখুন এগু কোনো অপমান না, এগু বরং সে আসামি গামসার আর সম্মান। আমরা নমাজ যে জায়গার মধ্যে মুসলমানে ফলইন, সারাত তাকিন পাক পবিত্র জায়গার মধ্যে নমাজ ফলইন, সজদা দিন আল্লাহর কদমের মধ্যে গিয়া, এবং এই জায়গার মধ্যে যে কাপড় বিছাইন, এই কাপড়ও সারাত তাকিন উত্তম, সারাত তাকিন পাক পবিত্র কাপড় লাগে। যদি সে কোনো নাপাক থাকে তো এই কাপড়ও আমরা সজদা দেই না, এই কাপড় দিয়ে আমরা নামাজ পড়ি না। কথার লাগিন যেহেতু ই গামছা খান্ডে পাক আর পবিত্র হিসাবে তাই মনে করিয়ে বিছাইয়ে নামাজ পড়িছেন, তাহলে এই কারণ নামাজ পড়ার কারণে এইখানোর যে এহানতি হয়েছে, এইখানোর অসম্মানী হয়েছে, ইলা কিচ্ছু নয়, বরং সে এইখানোর সম্মান বাড়াইছে। বহুতই আসেন এই গামছা তো গলাত ফেলাইয়া খান্দ ফেলাইয়া হেনেস ফুচিত্রা, নাখ মুখে ফুচিত্রা, আর বহুত জিনিস আছে পচিনা আইলে শৈল্য ফুচিত্রা। এখান তো কত সম্মানের জায়গাত মুসলমানের ব্যবহার করছেন। আপনারা একবার কমন সেন্স নাই, আপনারা সুচিয়া দেখবাম যে এটা খারাপ কাজ করছেন না বালা করছেন। আমি ওখানে আপনারা সওয়াল করলাম, এটা আমি কই প্রত্যেক মুসলমান কইমু যে ই কাম যে করছে বহুত বালা কাম করছে, বরং সে আরো আসামি গামছার সম্মান বাড়াইছে, এখানে সম্মান কমছে না। আপনারা কিন্তু যারা ভাবতরাম এটা বহুত গলত ভাবতরাম, এটা খালি হিন্দু মুসলিমের মধ্যে দরবার লাগাইতা ও উথা লইয়া রাজনীতি আপনারা খতরাম, আপনারা সমাজের মধ্যে বিভ্রান্তি ফেলাইবা না। আপনারা উপরে আস্থা মানুষের আছে, যারা মিডিয়া আছে, মিডিয়ার উপরে মানুষের ভরসা আছে, মিডিয়ায় বালা জিনিস চায়, বালা জিনিস তুলিয়া ধরেন। কিন্তু আপনারা যখন গলত জিনিস তুলিয়া ধরবাম তখন মানুষ যাইতো খানো। তার লাগে আপনারা কোনো জিনিস তুলবার আগে বালা মতে সবার সুচিয়া চিন্তা ফিকির করিয়া জিনিসটা ছাড়িবা, যাচাই করিয়া। মানুষে আপনারা একটা খবর শোনার পরে এটার উপরে আমল করা লাগে। হুকুমতে কিতা কইছে, সরকারে কিতা কইছে, এটার উপরে কানুন মানিয়ে চলতে একটা মানুষের। যখন কিন্তু আপনারা গলত জিনিস গলত রিপোর্ট দিবা, তখন মানুষ এগুলোর উপরে খারাপ ইস্তেমাল করবো। যখন আপনারা উপরে তখন আস্থা উঠে যাব, আপনারা হাসাও কোনো মাত হইলেও এটার মধ্যে দ্বন্দ্ব লাগবো, লড়াই লাগবো, ঝগড়া লাগবো, তাহলে বুঝা শোনা করিয়া আপনারা রিপোর্টটা দিবা। আশা করি বুঝতে পারছেন।